আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সব অনেক ভালো আছেন। 11,999 টাকায় স্টাইলিশ আউটলুক সহ 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দিয়ে Xiaomi নিয়ে আসলো এন্ট্রি লেভেল বাজেট রেঞ্জে তাদের নতুন আরেকটি ফোন Redmi A1 Plus। এই মোবাইলটি মেড ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশে তৈরি এই ফোনটি ইউজ করতে যেয়ে অর্থাৎ এই ফোনটার ইউআই আমাদের কাছে অনেকটা স্টক অ্যান্ড্রয়েডের মতো মনে হয়েছে। তার পাশাপাশি ডুয়েল ক্যামেরা থাকা এই ফোনটি আমরা ইউজ করে ওভারঅল কেমন পারফরমেন্স পেয়েছি তার সব কিছু নিয়ে আজকের ভিডিওতে ইন ডিটেলসে শেয়ার করবো। সো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। মোবাইলটির বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস, সিম ট্রে ইজেক্টর, 10 ওয়াটের চার্জার, মাইক্রো ইউএসবি চার্জিং কেবল এবং Xiaomi Redmi A1 Plus মোবাইলটি। ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে পলিকার্বনেটের তৈরি মোবাইলটি রিয়ার প্যানেলে যে লেদার টেক্সচারের ম্যাট ডিজাইন রয়েছে সেটা পার্সোনালি আমার কাছে খুব ভালো লেগেছে বাজেট রেঞ্জের ফোন হিসাবে। সে সাথে মোবাইলটির হ্যান্ড গ্রিপও বেশ জোস ছিল। তার পাশাপাশি রিয়ার প্যানেল ডুয়েল ক্যামেরা সেটআপ থাকা ক্যামেরা হাউসের ঠিক পাশেই রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, তবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হলে আরও ভালো লাগতো। 6.52 ইঞ্চির ডিসপ্লে সহ মোবাইলটির থিকনেস হলো 9.1 মিলিমিটার এবং ওয়েট হলো 192 গ্রাম। ওভারঅল স্ট্যান্ডার্ড সাইজ এবং ওয়েট ডিস্ট্রিবিউশনটা ঠিকঠাক হওয়ার কারণে খুব ইজিলি সিঙ্গেল হ্যান্ডে কমফোর্টেবল ভাবে ফোনটি ইউজ করা যায়। আমার কাছে থাকা এই মোবাইলটির কালার ভেরিয়েন্টের নাম হলো লাইট ব্লু। এই মোবাইলটির কিন্তু আরো দুটো কালার ভেরিয়েন্ট রয়েছে। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে রাইট সাইডে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন, লেফট সাইডে রয়েছে সিম কার্ড ট্রে, যাতে দুটি সিম কার্ডের পাশাপাশি রয়েছে ডেডিকেটেড ভাবে মেমোরি কার্ড ইউজ করার সুবিধা। মোবাইলের উপর অংশে রয়েছে মেইন স্পিকার, মোবাইলের নিচের অংশে রয়েছে প্রাইমারি মাইক, মাইক্রো ইউএসবি চার্জিং পোর্ট এবং 3.5mm হেডফোন জ্যাকের পোর্ট। এই মোবাইলটি রিয়ার প্যানেলে থাকা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি আমার কাছে মনে হচ্ছে ঠিকঠাক পজিশনে রয়েছে। তার পাশাপাশি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি ফিঙ্গার টাচ করার সাথে সাথে ডিটেক্ট করছিল, তবে সামটাইমস ফিঙ্গার ডিটেক্ট করতে একটু প্রবলেম হচ্ছিল। তবে মোবাইলে থাকা ফেস আনলক সিস্টেমটি একদম ঠিকঠাক মতো কাজ করছিল এবং তার পাশাপাশি মোবাইলটিতে ইম্পর্টেন্ট প্রায় সব ধরনের সেন্সরসও রয়েছে। এই মোবাইলের স্পিকার পারফরমেন্সের কথা বলতে গেলে সাউন্ডের লাউডনেস আমরা ঠিকঠাকই পেয়েছি, বেস বলেন ক্রিসপিনেস বলেন ওভারঅল ঠিকঠাকই আছে। তার পাশাপাশি অনেক বেশি ভলিউমও এই মোবাইলের স্পিকার দিয়ে আমরা সাউন্ড শুনেছি, খুব বেশি একটা ডিস্টরশনের দেখা পাইনি। ওভারঅল এই মোবাইলের স্পিকার পারফরমেন্স আমার কাছে প্রাইস হিসাবে ঠিকঠাকই লেগেছে। মোবাইলটি রয়েছে অ্যান্ড্রয়েড 12 ভার্সনের গো এডিশন, সাথে রয়েছে Xiaomi MIUI 12 এবং আপ টু 2GB পর্যন্ত ভার্চুয়াল র্যাম ইউজ করার সুবিধা রয়েছে। মাল্টিটাস্কিং এর পারফরমেন্স আমরা বেশ স্মুথ পেয়েছি। 3GB র্যামের পাশাপাশি 2GB ভার্চুয়াল র্যাম থাকার কারণে ওভারঅল আমরা অনেকগুলো অ্যাপস ইউজ করতে পেরেছি। ইভেন ব্যাকগ্রাউন্ডে অ্যাপসগুলো রান করা অবস্থায়ও সব করে আমরা কমফোর্টেবল ভাবে ইউজ করতে পেরেছি। এই মোবাইলটিতে রয়েছিল 6.52 ইঞ্চি সাইজের IPS LCD প্যানেলের ডিসপ্লে, যার রেজলিউশন হলো 16x720 পিক্সেল। ডিসপ্লে পিক্সেল ডেনসিটি হলো 269 ppi। আউটডোরে সানলাইট কন্ডিশনে ওভারঅল বেশ কমফোর্টেবল ভাবে ইউজ করা গেলেও যখন ডিরেক্ট সানলাইট কন্ডিশনে আমরা ফোনটা ইউজ করেছি তখন কিছুটা লো ব্রাইটনেস জনিত প্রবলেম ফেস করেছি। তবে মোবাইলটি ক্যামেরা দিয়ে ছবি তোলার সময় আবার আমরা এই লো ব্রাইটনেস জনিত প্রবলেম একেবারেই ফেস করিনি। সেই সাথে ডিসপ্লে ঠিক উপরে সেন্টারে রয়েছে ওয়াটার ড্রপ সেলফি ক্যামেরা। মোবাইলটিতে রয়েছে ওয়াইড ফাইন L3 সাপোর্ট। এই মোবাইলটার রিয়ার প্যানেলে রয়েছিল ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি হলো 2 অ্যাপারচারের 8 মেগাপিক্সেলের ক্যামেরা এবং আরেকটি ক্যামেরা হলো QVGA ক্যামেরা। রিয়ার প্যানেলে থাকা ক্যামেরাগুলো দিয়ে ছবি তোলার সময় অবজেক্ট মোটামুটি ভালোভাবেই ফোকাস করা যাচ্ছিল। ছবির ডিটেলস প্রাইস বিবেচনা ফোন হিসেবে বেশ ভালোই ধরে রাখতে পারছিল। ওভারঅল আউটডোরে সানলাইট কন্ডিশনে বেশ ভালোই ছবি উঠে, পাশাপাশি পোর্ট্রেট মোডেও নাইস ছবি উঠছিল। ডাইনামিক রেঞ্জ মোটামুটি ঠিকঠাক মতোই কাজ করছিল। ক্যামেরা পারফরমেন্স ওভারঅল 8 মেগাপিক্সেলের ক্যামেরা হিসেবে ঠিকঠাকই আছে। মোবাইলটি দিয়ে হাইস্ট 1080p 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও শুট করা যায়, তবে ভিডিও করতে যে আমরা কিছুটা শেকি ফিল পেয়েছি সেটা অবশ্য খুবই স্বাভাবিক এই প্রাইস রেঞ্জের ফোন হিসাবে। সে সাথে মোবাইলটিতে আরও রয়েছে টাইমলেস ফিচারের মাধ্যমে ভিডিও শুট করার পাশাপাশি স্লো মোশনে ভিডিও শুট করার সুবিধা। এই মোবাইলটার ফ্রন্ট ফেসে রয়েছিল 5 মেগাপিক্সেলের 2.2 অ্যাপারচারের সেলফি ক্যামেরা। সেলফি ক্যামেরার পারফরমেন্স প্রাইস বিবেচনা ফোন হিসেবে ঠিকঠাকই লেগেছে আমার কাছে। নর্মালি কালার ডিটেলস খুব একটা ধরে রাখতে না পারলেও ডে লাইট কন্ডিশন অর্থাৎ আউটডোরে যখন আমরা ছবি তুলেছি বেশ ভালোই ছবি তুলতে পেরেছে এবং আউটডোরে ছবি তোলার সময় ডাইনামিক রেঞ্জ ঠিকঠাক মতো কাজ করছিল। এজ ডিটেকশন ওভারঅল আউটডোরে লাইট কন্ডিশনে ছবি তোলার সময় বেশ ভালোভাবেই ধরে রাখতে পেরেছে। মোবাইলটিতে ক্যামেরা টু API সাপোর্ট নেই, সো আপনি চাইলে ইন ফিউচারে Gcam ইউজ করতে পারবেন না। Redmi A1 Plus এই মোবাইলটিতে রয়েছিল 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং সাথে রয়েছে 10 ওয়াটের চার্জার। এই মোবাইলটি আমাদের 10 ওয়াটের চার্জার দিয়ে সম্পূর্ণ চার্জ করতে অ্যারাউন্ড 3 ঘন্টা থেকে 3 ঘন্টা 15-20 মিনিটের মতো সময় লেগেছে। তবে একবার চার্জ করার পর অ্যারাউন্ড 1.5 দিন থেকে 2 দিনের মতো চার্জ ব্যাকআপ পেয়েছি যখন আমরা টুকটাক ইউজ করেছি, অর্থাৎ ডে টু ডে বেসিক ইউজ করেছি। অপরদিকে যখন আমরা মোটামুটি হেভি ইউজ করেছি, লং টাইম ভিডিও দেখেছি, লং টাইম ফোনে কথা বলেছি, তখন ওভারঅল এই ফোনটার স্ক্রিন অন টাইম অর্থাৎ SOT বা চার্জ ব্যাকআপ পেয়েছিল 6 ঘন্টার মতো। এই মোবাইলতে রয়েছিল মিডিয়াটেক A22 প্রসেসর। এটি একটি কোয়াড কোর প্রসেসর, যার ট্রানজিস্টর সাইজ হলো 12 ন্যানোমিটার।
সেই সাথে মোবাইলটিতে জিপিইউ হিসেবে রয়েছে পাওয়ার VR CE8320। বাংলাদেশ মার্কেটে এই মোবাইলটি একটি ভেরিয়েন্ট এসেছে, সেটা হলো 3GB RAM 32GB স্টোরেজ, যার র্যামের ট্যাপ হলো LPDDR4X এবং স্টোরেজ ট্যাপ হলো eMMC 5.1 এবং এই মোবাইলটার অফিসিয়াল প্রাইস হলো 11,999 টাকা, অর্থাৎ 1 টাকা কম 12,000 টাকা। মোবাইলটির আন্তর্জাতিক স্কোর পেয়েছি আমরা 74,519, বেঞ্চমার্ক স্কোর পেয়েছি সিঙ্গেল করে 140, মাল্টি করে 485। স্টোরেজ স্পিড চেক করতে যাই, রিড স্পিড পেয়েছি 121 MB/s, রাইট স্পিড পেয়েছি 105 MB/s। এই মোবাইলটিতে আমরা গেমস খেলার সময় পাবজি গেমসটা একদম লো গ্রাফিক সেটিংয়ে প্লে করেছি। বলবো না যে অনেক ভালো পারফরমেন্স পেয়েছি, আসলে এই বাজেট রেঞ্জের কোনো ফোনে পাবজি টাইপ গেমস খুব একটা ভালো খেলা যায় না। সো এই ফোনটাতে আমরা ওই ধরনের পারফরমেন্সই পেয়েছি, অর্থাৎ বেশ ভালো পরিমাণে ল্যাগিং এবং ফ্রেম ড্রপের দেখা পেয়েছি। অপরদিকে ফ্রি ফায়ার গেমসটা আমরা একদম লো গ্রাফিক সেটিংয়ে খেলেছি, মোটামুটি ভালোভাবেই খেলা যায়। ইভেন লং টাইম গেম প্লে করার সময় খুব একটা হিট হয় না। তার পাশাপাশি মোবাইলটিতে আমরা লাইট গেমসগুলো খেলেছি, যেমন সাবওয়ে সার্ফার্স, ক্যান্ডি ক্রাশ, ইভেন ক্ল্যাশ অফ ক্ল্যানও খেলেছি। ক্ল্যাশ অফ ক্ল্যানের জন্য অবশ্যই এই ফোনটা যথেষ্ট স্ট্রং একটা ফোন, আপনাদের কাছে ভালো লাগবে। এবং সত্যি কথা বলতে এন্ট্রি লেভেল বাজেট রেঞ্জের ফোন আসলে কেউই পাবজি বা ফ্রি ফায়ার এই ধরনের হেভি গেমস খেলার জন্য নেয় না। সো ওভারঅল যতদূরই আমরা গেমসগুলো খেলেছি, মানে নর্মাল গেমসগুলো ভালোই পারফরমেন্স পেয়েছি। তার পাশাপাশি এই মোবাইলটার হিটিংয়ের কথা বলতে গেলে খুব একটা হিট হয় না, কারণ যদি আপনি গেমস খেলেন স্লাইটলি হিট হয়, তবে লং টাইম ভিডিও দেখার সময় আমরা হিটিংয়ের দেখা পাইনি। তবে একটা কথা বলে রাখি, যদি আপনার মোবাইলের ডাটা অর্থাৎ সিমের ইন্টারনেট থেকে যদি আপনার ফোনটা ভিডিও দেখেন লং টাইম ইন্টারনেট যদি ইউজ করেন, তাহলে স্লাইটলি হিট হয়, তবে সেটা হিটিং ইস্যুস না, কিছুক্ষণ সময় দিলে আবার ঠান্ডাও হয়ে যায়। এই মোবাইলটিতে রয়েছিল 4G সাপোর্ট। তার পাশাপাশি এই মোবাইলটিতে যে এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করা যায় সেটি হাইয়েস্ট 1 TB পর্যন্ত সাপোর্ট করে। এবার চলো আমরা জেনে নিই এই মোবাইলটা কী ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে এবং তার পাশাপাশি এই মোবাইলটা কী বেস্ট সাইড অর্থাৎ ভালো দিক রয়েছে। প্রথমে চলো আমরা জেনে নিই এই মোবাইলটা কী ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে। এই মোবাইলটার নাম্বার 1 ল্যাকিংস হলো এই মোবাইলটাতে যে চার্জিং পোর্টটা রয়েছে মাইক্রো USB চার্জিং পোর্ট, এটার পরিবর্তে আসলে টাইপ সি চার্জিং পোর্ট থাকা উচিত ছিল। তার পাশাপাশি এই ফোনটাতে যে প্রসেসর রয়েছে মিডিয়াটেক হেলিও A22, ওই প্রসেসরের পরিবর্তে এই ফোনটাতে যে কোনো একটা অক্টাকোর প্রসেসর থাকা উচিত ছিল এবং সেই সাথে ফোনটার সাথে আসলে 10 ওয়াটের চার্জার দেওয়া রয়েছে। যেহেতু 5000 mAh ব্যাটারি, চার্জ হতে অনেক সময় নেয়, 18 ওয়াটের চার্জার হলে আমরা আরেকটু দ্রুত চার্জ দিতে পারতাম। দেন সর্বশেষ হলো স্পেসিফিকেশন অনুযায়ী ফোনটার প্রাইস স্লাইটলি আমার কাছে বেশি মনে হয়েছে, আরও যদি প্রাইস কমানো যেত তাহলে ওভারঅল এই ফোনটা বেস্ট ডিল হতো। এবার চলুন আমরা জানি এই মোবাইলটা কি বেস্ট রয়েছে। তার মধ্যে প্রথমেই যে বিষয়টা বলবো সেটা হলো এই ফোনটাতে যে ইউআইটা রয়েছে অনেকটা স্টক অ্যান্ড্রয়েডের মতো ফিল দেয়, আর এই বাজেট বিবেচনার কোনো ফোনে আসলে রাইট নাও এই ধরনের স্টক অ্যান্ড্রয়েড টাইপ ফিল পাওয়া যায় না, যেটা আমরা এই ফোনে পেয়েছি। তার পাশাপাশি অ্যান্ড্রয়েড 12 ভার্সনে গো এডিশন, 2GB ভার্চুয়াল র্যাম, MIUI 12 থাকার কারণে আমরা ফোনটাতে ওভারঅল বেশ ভালোভাবে মাল্টিটাস্কিং করতে পেরেছি, খুব একটা ল্যাগিং বা ফ্রেম ড্রপের দেখা পাইনি, যেটা অবশ্যই বাজেট বিবেচনা ফোন হিসাবে এটাকে আমি অনেক ভালোই বলবো। তার পাশাপাশি ফোনটার ডিসপ্লে পারফরমেন্স আমার কাছে ভালো লেগেছে এই প্রাইস রেঞ্জের ফোন হিসাবে, কারণ এই ফোনটা দিয়ে আমরা বেশ মুভি টুভি দেখেছি। তার পাশাপাশি যারা আপনারা অনলাইনে ক্লাস করেন তাদের কাছে স্মুথ লাগবে ফোনটার পারফরমেন্স। ইভেন এই ফোনটার কথা বলেও কিন্তু চার্জ ব্যাকআপ অনেক ভালো পাওয়া যায়, প্রায় 2 দিন প্লাস চার্জ ব্যাকআপ পাবেন। দেন যে কথাটা বলতে চাচ্ছি, ফোনটার স্পিকার পারফরমেন্স ভালো এবং সেই সাথে মোবাইলটা গেমিং এর কথা যদি আমি বলি, এটা দিয়ে আসলে আপনারা পাবজি বা ফ্রি ফায়ার মতো হেভি গেমস খেলতে পারবেন, নর্মাল অর্থাৎ লাইট গেমসগুলো খেলতে পারবেন, ভালোই লাগবে। তার পাশাপাশি আপনারা যদি এই ফোনের ক্যামেরার কথা বলি, রিয়ার প্যানেলে থাকা যে ক্যামেরাগুলো রয়েছে নট ব্যাড, সানলাইট কন্ডিশনে যদি আপনারা ছবি তুলেন ভালোই লাগবে। তার পাশাপাশি মোবাইলে থাকা ফ্রন্ট ক্যামেরাটাও সানলাইট কন্ডিশনে যখন ছবি তুলবেন অর্থাৎ আউটডোরে যখন ছবি তুলবেন অথবা ইনডোরে মোটামুটি লাইট কন্ডিশনে যখন ছবি তুলবেন ভালোই লাগবে। দেন সর্বশেষ কথা বলবো এই ফোনটা আসলে কাদের জন্য কেনা উচিত, অর্থাৎ সব কথা শেষ কথা, সেটা হলো যারা মেইনলি আপনারা গেমিং খুব একটা পছন্দ করেন না বা টুকটাক ওই লেভেলে ফটোগ্রাফিও করেন না, কিন্তু আপনারা ডে টু ডে ইউজ করতে চাচ্ছেন এমন একটা ফোন চান। তার পাশাপাশি এমন একটা ফোন চান যেটা চার্জ ব্যাকআপ অনেক ভালো, লং টাইম ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়, ডিসপ্লে ইম্পর্টেন্ট, হয়তো বা আপনি অনেক ভিডিও টিডিও দেখেন, অনলাইনে ক্লাস করেন বা অনলাইনে মিটিং করেন, তাদের জন্য আসলে এই প্রাইস রেঞ্জে আমি মনে করি Redmi A1 Plus ওয়ান অফ দ্য গুড চয়েস। সো এই হলো আমাদের আজকের ভিডিও। কেমন লাগলো আপনাদের কাছে Redmi A1 Plus এই মোবাইলটি, সেটা কিন্তু অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানান। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।